ভিউয়ার্স, ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর, আবারও হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেনের খেলা। 2026 বিশ্বকাপের বিতর্কিত ফাইনালে স্পেনের বিপক্ষে বাজে খেলে হেরেছে লিওনেল মেসিরা। এবার আর্জেন্টিনার প্রমাণ করার সময়, চাপে রাখা না হলে বিশ্বকাপ ফাইনালে কতটা ভয়ঙ্কর লড়াই করত লিওনেল মেসির দল। ভিউয়ার্স, আর্জেন্টিনা বনাম স্পেনের নতুন ম্যাচের বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এই ভিডিওতে। ফাইনাল ম্যাচের আগে নানা রকম সন্দেহজনক ঘটনা প্রকাশ হওয়ার পর এটা নিশ্চিত হওয়া গেছে ফাইনাল ম্যাচে চাপে রাখা হয়েছিল আর্জেন্টিনাকে। যার কারণেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল টানা 7 ম্যাচ জিতে ফাইনালে এসে এতটাই খারাপ খেললো যেন তারা ফুটবলই চিনে না। লিওনেল মেসির আর্জেন্টিনার যে স্পেনকে হারানোর শক্তি আছে সেটার প্রমাণ ফুটবল প্রেমীরা দেখতে পারবে, কারণ এই ম্যাচে কোনো চাপ থাকবে না লিওনেল মেসিদের উপর। ESPN আর্জেন্টিনার তথ্য অনুযায়ী আর্জেন্টিনা বনাম স্পেনের ফিনালিসিমা ম্যাচটি আবারও আয়োজনের আলোচনা চলছে। আবারও হতে পারে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের লড়াই। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর আবারও মুখোমুখি হতে পারে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। গত মার্চে ফিনালিসিমা ম্যাচটি হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে ম্যাচটি বাতিল করা হয়েছিল। এবার বিশ্বকাপ শেষ হওয়ার পর উয়েফা, কনমেবল এবং কাতার কর্তৃপক্ষ আবারও ম্যাচটি আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করে। ESPN আর্জেন্টিনার তথ্য অনুযায়ী চলিত বছরের নভেম্বরে আন্তর্জাতিক উইন্ডোতে দুই দলের স্থগিত হওয়া ফিনালিসিমা ম্যাচটি আয়োজনের চেষ্টা চলছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় আছে কাতারের লুসাইল স্টেডিয়াম, যেখানে 2022 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। নভেম্বরে স্পেনের উয়েফা নেশন লিগের ম্যাচ থাকায় তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। যদি ম্যাচটি আয়োজন করা হয় তাহলে বিশ্বকাপ ফাইনালের পর খুব অল্প সময়ের মধ্যেই ফুটবল বিশ্ব আবারও দেখতে পারবে লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মহারণ। ভিউয়ার্স, কাতারে অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম স্পেনের ফিনালিসিমা ম্যাচটি কে জিততে পারে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।